বাংলা ভাষা ও সাহিত্যের এক অবিস্মরণীয় সত্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার মহিমান্বিত ও কালজয়ী সৃষ্টি বাঙালির অন্তহীন আনন্দ ও প্রেরণার উৎস। আমাদের জাতীয় চেতনা ও নান্দনিকতার বিকাশে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। নজরুলের রচনার মধ্যে যে আবেগ ও প্রাণবন্যা ছিল তা একদিকে যেমন জনমানসে প্রচণ্ড উদ্দীপনার সৃষ্টি করেছিল, অপরদিকে তেমনি ইংরেজ শাসক ও রক্ষণশীলদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। তার লেখা কবিতা ও গান এদেশের অসংখ্য মানুষকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে ও আত্মদানে উদ্বুদ্ধ করেছিল। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বিংশ শতাব্দীতে নজরুলের লেখা কবিতা আজ একবিংশ শতাব্দীতেও প্রাসঙ্গিক হয়ে রয়ে গেছে। আজও যখন পৃথিবী জুড়ে মানুষ একে অপরের দ্বারা নির্যাতিত হয়, তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে নজরুলের মানুষ কবিতা। ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, দিতে হবে অধিকার। মানবতার আদর্শে অটল থেকে নজরুল তার কাব্যগানের প্রচার করেছেন সাম্যের বাণী। আজও যখন কোথাও সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়, তখন নজরুল বলে ওঠেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরিশঙ্কট ভীরযাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি শুধু ধর্মীয় সাম্য নয়, নজরুল বলে গেছেন নারী ও পুরুষের সাম্যের কথাও। একবিংশ শতাব্দীতে এসেও পুরুষতন্ত্রের জাতাকলে নারীকে যখন পিষ্ট করা হয়, নজরুল তাদের জন্য বলে গেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সকল শাসন শোষণ অন্যায়ের বিরুদ্ধে কবি হয়ে উঠেছিলেন প্রতিবাদী ও বিদ্রোহী। তার লেখা বিদ্রোহী কবিতা আজও অনুপ্রেরণা যোগায় শোষণের বিরুদ্ধে লড়াইয়ে নামা মানুষদের। তাদের সাহস যোগাতে তাই কবি লিখেছেন, মমললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নত মম শির। আমাদের জাতীয় চেতনার নবজাগরণে, সমাজ সংস্কৃতির সক্রিয়তা বিনির্মাণে, সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নজরুলের সৃজনশীল রচনা ও সংগ্রামী জীবন আমাদের অফুরন্ত প্রেরণার উৎস এবং সব সময়ের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24।